পাশে যে একদম গায়ের সাথে গা লাগিয়ে বলছে আমরা বড় বিএনপি, আমরা তাদেরকে চিনি। তাদের রুটির ব্যবস্থাও তাতালি খান করে গেছে। এই জন্য আপনাদের বলবো, আজকে মেহেদুলের সাথে পাঙ্গা নেওয়ার কোনো দরকার নেই। আজকের পরে অনুষ্ঠান করতেন। যাই হোক, এটা ভিতরের খবর। আমরা চাইবো আগামী দিন 12 তারিখ আপনারা প্রত্যেকটা ঘর, আপনার প্রত্যেকটা বন্ধু বান্ধব, বিশেষ করে এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সহধর্মিনীদের, তাদের মেয়েদের আপনারা বুঝান, একটা ভোটও যেন ধানের শীষের বাইরে না যায়। আপনি ধানের শীষে দিচ্ছেন, অন্যজন জান্নাতে চলে যাচ্ছে, অন্য জায়গায় ভোট দিয়ে। এটা যেন এই আত্মঘাতী কাজ যেন না হয় আমাদের মধ্যে। এবার খোকসা পৌরসভা থেকে রেকর্ড সংখ্যক ভোট ধানের শীষে আমরা দেব ইনশাআল্লাহ, এই ওয়াদা করছি আমরা। সবাইকে মেহেদুলের হাতকে শক্তিশালী করার জন্য। আর আজকে যারা মহিলারা উপস্থিত হয়েছে তাদের কাছে কৃতজ্ঞ চিত্রে আমরা আপনাদের সম্মান জানাচ্ছি যে আপনাদের সংসারের শত ব্যস্ততার মধ্যেও মেহেদুলের উপর ভালোবাসা দেখি এই কমলাপুরের মানুষের হৃদয়ের স্পন্দন বুঝতে পেরে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি নিজে একজন অসুস্থ মানুষ, আল্লাহ জানে আমার ভাগ্যে কি আছে। শুধুমাত্র এই নির্বাচনের জন্য একটা টেম্পোরারি অপারেশন করে আমি ঢাকা থেকে চলে এসেছি। এই নির্বাচন পরে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি যে পার্মানেন্ট অপারেশনটা করব। আপনারা সবার কাছে দোয়া আছে। যেভাবে আমার পরিবারের পাশে ছিলেন, সৈয়দ মেহেদী আহমেদ রুমির পরিবারের পাশে ছিলেন, সৈয়দ আমজাদ আলী সাহেবের পরিবারের পাশে ছিলেন, সেইভাবে আগামীতে থাকবেন এই প্রত্যাশা রেখে আমারও আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক। তারুণ্যের প্রতীক আগামী দিনে ইনশাআল্লাহ 4 কোটি তারুণ্যের ভোট ধানের শীষের পক্ষে হবে ইনশাআল্লাহ। প্রবাসীদের ভোট ধানের শীষের পক্ষে হবে ইনশাআল্লাহ। সবকিছুর মালিক এই রব্বুল আলামিন। উনি ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারে, সেটা হাসিনা বুঝে চলে গেছে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।